নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও আজকে ভালো আছি, কেননা আজকে ফুরফুরে মন নিয়ে সকালে ব্লগ করতে শুরু করে দিয়েছি। আর সকালে তো দেখতে পেলেন পাখির খেতে দিয়েছি, তো এই যে জল খাচ্ছিল উড়ে গেল। আর এই পাখিটি আমাদের বাড়িতে বাসা বেঁধেছে। আর চারিদিকে আজকে খুব সুন্দর রোদে ঝলমল করছে চারিদিকটা। আজকে রোদ দেখে মনে হচ্ছে অবশেষে মেঘলাটা কাটলো, আর হয়তো বৃষ্টি নাও হতে পারে। দেখেছেন আকাশটা খুব সুন্দর, সাদা তুলোর মতো মেঘগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে সত্যিই শরৎকাল চলেও এসেছে আর পুজো তো চলে এসেছে, এরকমই মনে হচ্ছে। ওই যে পাখিটি ঠিক ওই জায়গাটিতে বাসা করেছে, খুব সুন্দর। দুজন থাকে, সকালে হলেই কিচকিচ করে ডাকবে, ওকে খেতে দিতে হবে, আবার ওইখানে গিয়ে বসে থাকবে। তো মেয়ে এদিকে পড়তে বসে পড়েছে, খাওয়া দাওয়া হয়নি, তো আমি ওর খাবারটা রেডি করছি। আর আজকে খাবারে ওকে দেব দুধ মুড়ি, আর আমি একটু চা করে নিয়েছি, দুধ চাই করেছি, বিস্কুট দিয়ে খাবো। তো মেয়ের জন্য দুধ মুড়ি রেডি করলে কি হবে, ওর নজর কিন্তু চায়ের ওপরে। কিন্তু আজকে বলেছি আজকে তোমাকে দুধ মুড়ি খেতে হবে, চা দেবো না, কিন্তু রাজি হচ্ছে না। তো শেষমেশ একটু রাজি হয়েছে। তো প্রথমে ওকে একটু চা খেতে দিতে হবে বিস্কুট দিয়ে, তারপরে ও মুড়ি খাবে। তো এই যে চা খেতে শুরু করেছে একটু। তো একটু বিস্কুটই খেতে বলেছি, দুটো নিয়েছে, শুনবে না, দুটো বিস্কুট খাবে চা দিয়ে, তারপরে মুড়িটা খাবে। তো এখন সময় বেশ অনেকটাই বেড়েছে, প্রায় 8:30 বাজে। তো বেলা হয়ে গেছে, আমারও একটু একটু খিদে পেয়েছে, তো ওই জন্য চা করেছি আর ওকে দুধ মুড়িটাই দিচ্ছি। আর দুধ মুড়িটা যে না ওর সামনে দিয়েছি, মুখের অবস্থা দেখেন, যেন মনে হচ্ছে ওকে আমি কী অখাদ্যই না দিয়েছি, ও সেটাই ইচ্ছাকৃতভাবে খেতে পারছে না। তো যাই হোক একটু খেয়েছে দুধ মুড়িটা, খেয়ে তারপরে পড়তে বসেছে বলতে ও প্রথমে গানের রেওয়াজ করেছে, রেওয়াজ করার পরেও গানের পরীক্ষা 2-1 সপ্তাহ বাদে, 1 সপ্তাহ হয়তো পরেই হবে। তো জন্য ও গানের বইটা নিয়ে একটু পড়ছে, কিছু প্রশ্ন উত্তর আর কি। তো আমার এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বেলা তো প্রায় বেড়ে গেছে, 9টা থেকে 9:30 বেজে গেছে। চাটা খেতে খেতে একটু তো সময় লেগেছে আমাদের। তো এদিকে রান্না করব আজকে চুনো মাছ, আর তার সঙ্গে মেয়ের পছন্দ মতো আজকে রুই মাছ হবে, কিন্তু মাছটা অনেক খুব ভালো, বেশ বড় মাছটা। তো চুনো মাছের ঝাল সর্ষে হবে, আর এদিকে রুই মাছটা করব। আর এই চুনো মাছটা খেতে মেয়ের বাবা ভীষণ পছন্দ করে, নাকি রুই মাছ খাবে না আজকে, শুধু চুনো মাছই খাবে। তো সেই জন্য চুনো মাছটা ঝাল সর্ষে হবে, আর রুই মাছটা আলু দিয়ে ঝোল করব। রুই মাছ খাবে বলেছে কিন্তু একবার, তো চুনো মাছটা করে দিই। আর তার সঙ্গে আমাদের জন্য রুই মাছ। তো এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এই চুনো মাছগুলো ভাজার সময় না খুব সুন্দর একটা স্মেল বার হয়, যেটা আমার খুব ভালো লাগে। আর এই চুনো মাছটা ভাজা আর মসুরির ডাল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তার সঙ্গে না হলে চুনো মাছের ঝাল সর্ষে ডাল হলেও চলবে। তো আমি চুনো মাছের ঝাল সর্ষে করেছি আজকে। আর কয়েকটা মাছ ভাজা রেখেছি, মেয়ে খাবে কিংবা মেয়ের বাবা খেলেও খেতে পারবে, তো সেই জন্য 2-1টা ভাজা রেখেছি, বেশি ভাজা রাখিনি। তো মেয়ের বাবা নাকি আবার বলছে চুনো মাছগুলো ভাজা খেতে নাকি বেশি ভালোবাসে, মানে বেশি ভালো লাগে আর কি। তো সে যাই হোক, ওদিকে তো চুনো মাছটা হয়ে গেছে, বাকি যে মাছটা আছে সেটিকে আগে রান্না করে নিই তাড়াহুড়ো করে, কেননা মেয়ে আবার স্কুলে যাবে, তারপরে মেয়ের বাবা খাওয়া দাওয়া করে দোকানে যাবে, আবার খাবার রেডি করে দিতে হবে, তো অনেক ঝামেলার ব্যাপার আছে। তো এদিকে মাছটা প্রায় ভাজাও হয়ে এসেছে, আর মাছটা বেশ ভালো, খুব সুন্দর ভাজা হয়েছে। মেয়ের জন্য ভাজা রাখবো 1 পিস, আর বাদবাকিটা মাছটা আমি ঝোল করে ফেলবো। তো মাছের ঝোলে যে আলু দিয়েছি, আর আলুগুলো একটু মোটা মোটা করে দিয়েছি। মাছের ঝোলে আর মাংসের ঝোলে আলুটা আমার একটু মোটা মোটা করে না দিলে আমার খেতে ভালো লাগে না, তো সেই জন্য আলুগুলো একটু মোটা মোটা সাইজের করেছি। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, তো ফোড়ন দেবো। তো আলুগুলো আর আমি তুলে নিইনি, পাশে একটু সাইড করে নিয়ে বাদবাকি যেগুলো গোটা মশলা ফোড়ন দিয়েছি, একটু কিছু বাটা মশলাও দিয়েছি, তো সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে মাছগুলো ঢেলে দেবো, আর একটু ঢেকে দেবো, কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো এভাবে আমি মাছটি রান্না করেছি। আর আমাদের এখানে মাছের ঝোলে না পেঁয়াজ রসুনটা ছাড়াই রান্না করা হয়, এটিও খেতে বেশ ভালো লাগে। কিন্তু 2-1টা জায়গায় আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা মাছও খেয়েছি, সেটাও খারাপ লাগে না খেতে। তো এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট। এদিকে ভাতের সিদ্ধ দিয়ে কিছু সিদ্ধ দিয়েছি, ওই পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি, আর ওদিকে মাছের ঝাল। তো ওর বাবা আবার মানে খাবারটা দেওয়ার জন্য বলছে, তো খাবারটা রেডি করেও দিয়েছি। এই যে পেঁপে সিদ্ধ, মাছ ভাজা আর চুনো মাছ। আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে, তবুও আজকে
মানে আজকে বলতে এই মুহূর্তে আর মাছের ঝোল খেতে চাচ্ছে না, বলছে আমি পরে খাবো। দুপুরে তো আর একবার ভাত খাবে, সকালে এটা খেয়ে দোকানে যাবে, তারপরে দুপুরে আবার আসবে। তো বললো আমি দুপুরে খাবো, এখন আমার খেতে ইচ্ছে করছে না, এখন আমি সিদ্ধ মাছ ভাজা, মাছের ঝাল সর্ষে এটা দিয়েই ভাত খাবো। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলুন মেয়ে দেখি কী করছে ওদিকে। তো সময় এখন এই যে 10:30 বাজে। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, মেয়ে স্নান করানো হয়ে গেছে। আর স্নান করে দিয়ে মেয়ে গোপসোনাকে সেবা দিচ্ছে, কেননা আমাদের তো এখনও গঙ্গা স্নান করা হয়নি, তো সেই জন্য আমরা সেবা দিতে পারছি না। শাশুড়িমা একটু আমার মানে বড় ভাসুরের বাড়ি মানে বড়দার বাড়ি গেছেন, তো কয়েকদিন বাদে চলে আসবেন উনি। তো ততদিন তো ঠাকুরদের সেবা দিতে হবে, তো ততদিনের কাজটি মেয়ে আর মেয়ের দিদি করছে। তো আমি এদিকে ওর ভাতটা রেডি করে নিয়েছি, আর মেয়ে ড্রেস পরে মাথা আসছে পুরো, মানে ও সাজুগুজু কমপ্লিট। এবার খাওয়াটা সেরে ও স্কুলে রওনা দেবে। এরই মধ্যে ওর আবার বন্ধু ডাকতেও চলে এসেছে, আর ওর বাবা ওদিকে রেডি হচ্ছে দোকানে যাওয়ার জন্য। তো আমি ওদেরকে রেডি করে মানে যার যার কাজে পাঠিয়ে দিয়ে আমি তারপরে বাড়ির কাজ সারবো। তো তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবা দোকানে চলে গেলে আমি বাড়ির সমস্ত কাজ করেছি। সমস্ত কাজ বলতে বাসন ধুয়েছি, ঘর দোর ঝাড় দিয়ে মুছেছি, বাইরেটাও ঝাড় দিয়েছি, উঠোনটা। তারপরে আমি স্নান করে ঘরে এসেছি, আর স্নান করে ঘরে এসে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটায়। তো একটু বাইরে দাঁড়িয়ে আছি, রোদও আছে কিন্তু হাওয়াও দিচ্ছে। আর আজকে অবশ্য মেঘটা অতটা নেই, কিন্তু তবু একবার দু এক ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। তো কিছুক্ষণ পরে আবার রোদও উঠে গেছে। দেখেছেন বাইরেটা খুব সুন্দর, কিন্তু আমার পেয়েছে প্রচণ্ড জল তেষ্টা। স্নান করা মানে স্নানের আগে তো আমি অনেকক্ষণ কাজ করেছি, আমার জল খাওয়া হয়নি। তো জল খাওয়ার জন্য আমার খুব মানে মনটা ছটফট করছিল, কিন্তু আমি আবার জলটা কিছু না খেয়ে আমি জল খেতে পারি না। তো ওই জন্য কিছু একটা মুখে দিয়েছি, কি বলুন তো, ওই যে একটা বড়া ছিল, মেয়ে খাচ্ছিল, তো ওই বড়াটা একটু মুখে দিয়েছি, কলার বড়া। তো তারপরে আমি জল খাচ্ছি, জলটা খেয়ে যেন শান্তি পেলাম একটু, কারণ প্রচুর কাজ করেছি স্নানের আগে। তোমার জল একটু পেটে পড়েনি, ভাবছিলাম একবার কলের থেকে খাবো, কিন্তু নোংরা ছিল গা হাত পাগুলো, তো সেই জন্য আর খাওয়া হয়নি। তো সেই জন্য ঘরে এসে আগে স্নান করে ঠাকুরের প্রণাম সেরে আপনাদেরকে একটু দেখলাম বাইরের ওয়েদারটা কীরকম আছে। তো তারপরে আমি জল খেয়ে নিচ্ছি, আর জলটা খেয়ে খুব ভালো লাগছে। তো অল্পই খেয়েছি, পরে আবার একটু খাবো। তো এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর কিছুক্ষণ খেলাও সেরে নিয়েছে। তো ওর তো সামনেই পরীক্ষা, সামনের সপ্তাহে, তো ওই জন্য একটু পড়াতে বসবো ভাবছি। কিন্তু ওই যে ওর বন্ধু চলে এসেছে, ওর সঙ্গে একটু পড়বে, ওরা দুজন একই ক্লাসে পড়ে। তো ওকে একটু কিছু খেতে দিই বলতে ওই যে বলছিলাম বড়া ছিল, তো বড়া খেলো একটা, আর ওই যে লেবু কাটা ছিল, বাতাবি লেবু, তো লেবুটিই খাবে। তো পড়তে বসাবো এখন, মানে ভাত খাওয়াতে গেলেও হবে না, আবার ওই যে বড়ার বাড়িটা নিয়ে বসলেও হবে না। তো বললাম চল লেবুটা আমি ছাড়িয়ে দেবো, তুই খেয়ে নিবি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে পড়াশোনাটা সেরে নে, যেটা খাবি, কোনো সমস্যা নেই। তো এই যে মেয়েকে বসিয়ে দিয়েছি খাবার খাওয়ার জন্য। খাবার বলতে আজকে অন্য কিছু ফল খেতে চাচ্ছে না, এই লেবুটাই খাবে, আর এই বাতাবি লেবুটাও ভালোবাসে। ও এইসব সিজনের ফলগুলো দেখিও খুবই সুন্দর খায়, যে খাবো না এরকমটিও বলে না, খেয়ে নেয়। আর এই সময় লেবুটা একটু তেতো হয়, এখন তো পুরো পাকিনি, কিন্তু তবুও বেশ খায় দেখেছি, তেতো বলে না, কিন্তু আমার মুখে আবার একটু তেতো তেতো ভাব লাগে এই সময়টাতে লেবু। চলুন বন্ধুরা, মেয়েকে আগে লেবুটা খাইয়ে দিই, তারপর একটু পড়াতে বসাবো, তারপরে পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তারপরে সন্ধ্যেবেলা থেকে আর ব্লগটি আমার করা হয়নি। এই যে রাতেবেলায় চলে এসেছি, তো রাতে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আর ঘড়িতে সময় এখন 10:30। তো ভাবলাম একটু চুলটা বেঁধে নিই, চুলটা না বাঁধলে ওই যে রাতে বালিশে চুলটা ঘষতে থাকবে, চুলগুলো আমার পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য চুলটা কয়েকদিন ধরে বেঁধে নিচ্ছি। আর মেয়ে ওদিকে ওর বাবার সঙ্গে কি করছে জানেন, ওই যে পেয়ারা নিয়ে এসেছে ওর বাবা বাজার থেকে, পেয়ারা খাচ্ছে রাতের বেলায়, ভাবা যায়। এই যে পেয়ারা কেটে নিয়ে চলে এসেছে, মা তুমি খাও। তারপরে ওর বাবাকে একবার দিতে যাচ্ছে, একবার আমাকে দিচ্ছে, একবার নিজে খাচ্ছে। তো পেয়ারাগুলো বেশ ভালো, খেতেও বেশ খুব সুন্দর। ওর বাবা হাটের থেকে নিয়ে এসেছে, আজকে তো বুধবার ছিল,
তো সেজন্য হাটের থেকে নিয়ে এসেছে। আর এই পেয়ারাগুলো খেতে খেতে আজকে আমি ব্লগটি এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। গুড নাইট বন্ধুরা।